তৃষার ভেজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো উচ্ছে আর আলু ভাজা। তোমরা যদি ভাবো যে এই উচ্ছে আলু ভাজাটা নর্মাল উচ্ছে আলু ভাজা, সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু সাধারণত নন বেঙ্গলিরা কিন্তু এই উচ্ছে আর আলু ভাজাটা বেশি খায়। তো মশলা দিয়ে উচ্ছে আর আলু ভাজা, যারা তোমরা উচ্ছে খেতে ভালোবাসো না তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো আমি দেখিয়ে দিই কীভাবে এটা করবে। আমি এখানে উচ্ছে আর আলুটাকে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছো যে উচ্ছে আর আলুটা কিন্তু বেশ মোটা মোটা করেই কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে যদি আমরা সরু সরু করে কাটি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, গলে যাবে। আর উচ্ছের বীজ যেটা আছে সেটা কিন্তু ফেলে নেবে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম বড় 1 চামচ সর্ষে ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো এখানে উচ্ছে আর আলুগুলো। এখানে আমি সমস্ত উচ্ছে আর আলুগুলোই কিন্তু দিয়ে ভাজবো। তো এর আগে আমি তোমাদের একটু বলে রাখি যে এইখানে কিন্তু যেহেতু এটা উচ্ছে আর আলুটা ভাজা হবে, এখানে কোনো রকম জল কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গ্যাসের যে আঁচটা আছে সেটা তোমরা লো আর মিডিয়ামের মধ্যেই কিন্তু রাখবে। বেশি যদি হাই করে দাও তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখো এইখানে কিন্তু উচ্ছে আর আলু সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু আমি এখানে নাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রথমেই আমি লবণটা দেব, কারণ লবণটা দেওয়াতে কি হবে, উচ্ছে আর আলুটা কিন্তু অনেকটা কিন্তু মজে যাবে, যেহেতু এটা আমাদের সেদ্ধ হতে হবে আর কি, মানে জল ছাড়া। এরপর আমি ভালো করে এটা মিক্স করে দিলাম। এরপর আমি কি করব, 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিট আমি পরে কিন্তু এবার আমি 2 মিনিট বাদে আসছি। তো 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো অনেকটা কিন্তু আমাদের এখানে মজে গেছে উচ্ছে আর আলু। এখানে 2 মিনিট পর এরপর আমি দিয়ে দেবো এক এক করে যে আমার ভাজাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে মশলা। প্রথমে দিয়ে দিলাম এখানে টমেটো, গোটা টমেটো, মানে আমি বড় সাইজের টমেটো কেটে একটা রেখেছিলাম, আমি নিয়েছি। তো সেটাই প্রথমে দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের পরিমাণ মতো আমি এখানে যে যেরকম দেবো খাবে সেই অনুযায়ী দেবে। এরপর আমি এখানে দিয়ে দেবো তোমাদের দিতে হবে জিরের গুঁড়ো কিন্তু দিতে হবে। এখানে আমি ছোট চামচের 2 চামচ কিন্তু এখানে ধনের ছোট চামচের আমি 2 চামচ কিন্তু এখানে ধনের গুঁড়ো লাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলো কাশ্মীরি সেই লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয় লাল, সেই লঙ্কার গুঁড়ো। তো আমি তোমাদের এখানে একটু বলে রাখি যে তোমরা কিন্তু এই ভাজাতে সাধারণত গোলমরিচের গুঁড়োটা ছিল না, ফুরিয়ে গেছে, ব্যবহার করা হয়। তাই আমি দিতে পারলাম না। গোলমরিচের গুঁড়োটা আমার কাছে কিন্তু ফুরিয়ে গেছে, আমি তোমাদের তো সেই কারণে আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিতে পারলাম না। তোমাদের আমি বলে রাখলাম তোমরা এই ভাজাটাকে, মানে আলু আর উচ্ছেটাই কিন্তু দেবে 2 মিনিটের জন্য। কিন্তু এরপর আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি কি করব, আরো 2 মিনিটের জন্য কিন্তু আমি আমরা এখানে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আমি যেহেতু প্রথমে বললাম ভাজা, তো সেই কারণে কিন্তু আমাদের ঢাকাটা আর কি ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা দেওয়ার পর আমি 2 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসবো। 2 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসবো। এবার দেখো, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার উচ্ছে আর আলুটা কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবং ভাজা হয়েছে। এবার আমি কি করব, যে টমেটোগুলো দিয়েছিলাম আমি সেই টমেটোগুলো কিন্তু অবশ্যই ভেঙে দেবে, না হলে কিন্তু ভেঙে দেবো যাতে টমেটোগুলো ভালো মানে গলে যায়, তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা। তো এরপর আমি দেখে নেব যে আমার আলুটা খুন্তি দিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আর উচ্ছে কিন্তু আমার কিন্তু এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে, তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। কিন্তু এইখানে আমি উচ্ছে আর আলুটাকে আরও একটু ভাজবো, তো সেই কারণে ঢাকাটা খুলে কিন্তু আমি 2 মিনিট আরও
ভেজে নেব। তো 2 মিনিট পর দেখো আমার উচ্ছের আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে ঢাকাটা খুলে। তো দেখে বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে, আর যেরকম সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে একদম ভিন্ন স্বাদের, খুব সুস্বাদু। যারা তোমরা উচ্ছে খাও না তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও অনেক নিরামিষ রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আসবো।